কুণাল ঘোষকে বলুন না, উনি তো কোর্টের প্রসেস এগুলো ভালো করে চিনেন, অনেক দিন জেলে থেকেছেন তো। ওনাকে বলুন একটু অ্যাডভোকেট জেনারেল থেকে বুঝে নিবে। তো অ্যাডভোকেট স্টেটের হয়ে তো অ্যাডভোকেট জেনারেল কথা বলছেন, তিনি নিজেই রিপোর্ট ফাইল করছেন যে আমরা 200 জনকে ঢুকিয়েছি কালকে, আমরা 100 জনকে বাড়ি ফিরিয়ে দিয়েছি। তার মানে কি আপনি মিডিয়াতে অন্য কিছু কথা বলবেন, তো কুণাল ঘোষকে বলুন অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে কথা বলে কথা বলবে। আজকে পরিষ্কার বলে দিয়েছে যে এতগুলো জিনিস যে আমরা দেখেছি তাতে পরিষ্কার দ্যাট স্টেট হ্যাজ ফেল টু মেনটেন ল অ্যান্ড অর্ডার। সে সমস্ত স্টেটকে কিন্তু বলেছে 2 সপ্তাহের ভিতরে সমস্ত রিপোর্ট ফাইল করুন, যে যারা বাইরে ছিল তারা ঢুকেছে কি ঢুকেনি, কি মানে আছে গ্রাউন্ড রিয়েলিটি এখন কি আছে, সেগুলো সমস্ত রিপোর্ট দিতে হবে। তো এরা জয় বাংলা এই বাংলা এই সব কিছু যা বলে এরা কিচ্ছুই নেই ভাই। বাংলা এরা একই জিনিস বোঝে, সে হলেও 10 টাকার পাউচ। এছাড়া এরা পশ্চিমবঙ্গের কোনো ইজ্জত করে না, সেটা আমরা জানি। যে এই যারা রাস্তায় স্টল লাগিয়েছে বা যারা বিক্রি করে তাদেরকে তুলে তো দিচ্ছেন, এদেরকে বসিয়ে কে ছিল এতদিন? আপনি তো এদেরকে বললেন যে চানাচুর আলু চপ রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করো, ঘুগনি বানাও। এখন যখন ওরা ঘুগনি বানাচ্ছে, টি শার্ট বিক্রি করছে, তাদের পেটে আপনি লাথি মারছেন, তাদের পেটের ভাতটা আপনি নিয়ে নিচ্ছেন। এবার ওরা যাবে কোথায়, কি কাজ করবে? রীতিমতো দেখা যাচ্ছে আবারও রাজ্য সরকার ধাক্কা খেলো কার্যত ভোট পরবর্তী হিংসা নিয়ে। সেন্ট্রাল বাহিনী থাকবে এমনই মন্তব্য যদি কেন্দ্র মনে করে। আমার সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা টিবরিয়াল, কথা বলবো দিদির সঙ্গে। দিদি, আজকে হাইকোর্টে কার্যত কি ধাক্কা হলো রাজ্য সরকারের? একদম দেখুন না, এই সরকার বারবারই ধক্কা খায় কিন্তু বোঝে না। আজকে কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে যতগুলো নথি বা ডকুমেন্টেশন আমরা কোর্টের সামনে প্রুভ করে দেখিয়ে দিয়েছি যে আবার পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল বলেই এতদিন ডিপ্লয়মেন্ট, মানে কোর্ট নিজের পাওয়ার ইউজ করে ডিপ্লয়মেন্টটাকে এক্সটেন্ড করছিল। মানে স্টেট ফেলিওর আছে, সেই জন্য এখানে ডিপ্লয়মেন্টটা এক্সটেন্ড হয়েছিল। এই জন্য আবার বলে দিয়েছে যে কেন্দ্র এখন ডিসিশন নিবে, গ্রাউন্ড রিয়েলিটি অ্যাসেস করবে, যে যদি দরকার তাহলে এক্সটেন্ড করবে সেন্ট্রাল ফোর্সেস। তো তাদেরকে দিয়েছে, তার মধ্যে কয়েকজনকে কালকে বসিরহাট মানে জেলাতে আমি গিয়েছিলাম, আর মিনাখা, সন্দেশখালী, নেজাট এই সমস্ত থানায় আমি কালকে বাড়ি ঢুকিয়েছি লোকজনকে। আর কি প্রেস করছে সরকার, তো পুরো রিপোর্ট নিয়ে আসছে যে এত রিপোর্টগুলো আমরা কমপ্লেন 800-র উপরে পেয়েছি, তার মধ্যে এখন 150 জনকে এখানে ঢুকিয়েছি, এদেরকে বাড়িতে ফেরত করেছি। তো এই সমস্ত জিনিস তাই প্রমাণ করছে যে ভায়োলেন্স হয়েছিল। এই সরকার যে সরকার গঠন হয়েছে সেটা ইললিগাল, আনএথিক্যাল। না, উনি তো কিছুদিন আগে পশ্চিমবঙ্গ সরকার নিয়ে বলেছিলেন না কি মেডিটেশনে যাচ্ছেন না, কতদিন বিশ্রামে যাচ্ছেন। তো আগে নিজের সরকার নিয়ে কথা বলুন না। কোথায় সত্য? উনি সত্য আছেন? তো আমরা তো এটাই বলছি, সত্যি তো এটাই ছিল যে উনি চুরি টাকা খেয়ে ওখানে প্রশ্ন জিজ্ঞেস করতেন, আবার চলে গেছেন এই ধান্দা কামানোর জন্য যে আবার টাকা নেবেন। আরে আবার তো বলছি, আরে এখানে কি নির্বাচন হয়েছে সবাই জানে, ঠিক আছে? তো এটা সত্যিও জয় না, আবার বলছি তো। কিন্তু এখন তো সবাই সাবধান থাকবেন, কেন আপনারা জানেন যে এটা হলো কেন্দ্র সরকার। কাউকে যদি টাকা জিজ্ঞেস করার জন্য টাকা দিবেন, কথা জিজ্ঞেস করার জন্য, সেটা কিন্তু আরে ভাই সেটা তো ঘেটিটা আমরা ধরেই নিব। তো এখন তো আর হীরানন্দানি ফান্দানিকে ওনার কাছে দেখা যায় না। ও ফার্স্ট টাইম গিয়েছে, তো ফার্স্ট টাইম গিয়েছে, এখন নতুন নতুন ওখানে এক্সাইটমেন্ট দেখাচ্ছে, দেখাক। দেখুন, আমি কল্যাণদা অনেক সিনিয়র অ্যাডভোকেট আছেন, ওনাকে বলবো যে সবার বাড়িতে কিছু না কিছু আছে, আমরা তো কোনোদিন ওনার বাড়ি নিয়ে প্রশ্ন করি না, অ্যান্ড আই বিলিভ হি শুড অলসো নট ডু দ্য সেম। ভাই আমি তো বুঝতে পারি না, 25 মিনিটের বাংলার জন্য গান বানিয়েছিলেন, সেই গান কেউ আপনি বলুন না, ওনার পার্টির 10 জনকে বলুন না ওই গানটা যদি মুখস্থ আছে তো গিয়ে দেখাবে। তো এরা জয় বাংলা এই বাংলা এই সব কিছু যা বলে এরা কিচ্ছুই নেই ভাই। বাংলা এরা একই জিনিস বোঝে, সে হলেও 10 টাকার পাউচ। এছাড়া এরা পশ্চিমবঙ্গের কোনো ইজ্জত করে না, সেটা আমরা জানি। মুখ্যমন্ত্রী যে এতগুলো জিনিস এখন মানে ওই নায়ক ফিল্মের অনিল কাপুর হওয়ার চেষ্টা করছেন, তা আমি জিজ্ঞেস করতে চাই যে এই যারা রাস্তায় স্টল লাগিয়েছে বা যারা বিক্রি করে তাদেরকে তুলে তো দিচ্ছেন, এদেরকে বসিয়ে কে ছিল এতদিন? আপনি তো এদেরকে বললেন যে চানাচুর আলু চপ রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করো, ঘুগনি বানাও। এখন যখন ওরা ঘুগনি বানাচ্ছে, টি শার্ট বিক্রি করছে, তাদের পেটে আপনি লাথি মারছেন, তাদের পেটের ভাতটা আপনি নিয়ে নিচ্ছেন। এবার ওরা যাবে কোথায়, কি কাজ করবে? আগে শুনুন, কাউকে সরিয়ে দেওয়া ডান্ডা চালানো খুব আসান আছে, ওদেরকে অন্য জায়গা দিন ব্যাপার করার জন্য। ওরা কোথায়
দোকান খুলবে, ওদের জন্য একটা ব্যবস্থা করুন, তারপরে ওদেরকে সরাবেন। আমি যত হকার্স আছে যাদেরকে মমতা ব্যানার্জি সরাচ্ছে আমি তাদের সমর্থনে আছি। কেন ভাই ওরা কাজ, আরে আমি তো বলছি আমি আপনাদের সমর্থনে আছি। কেন, যদি আপনি সরকারি জায়গাতেও বসেছেন ঠিক আছে, কিন্তু এত বছর থেকে বসছেন, এত করছেন, তো সরকারের উপরে একটা রেসপন্সিবিলিটি আছে। কেন এই সব ভুলবেন না, এই সরকার আপনাদের বলেছিল যে ঘুগনি বিক্রি করো বাড়ি থেকে এনে, চপ বিক্রি করো, তখন এই সরকার এটা বলেনি কেন যে কোথায় দাঁড়িয়ে বা কোথায় বসে বিক্রি করতে হবে? এবার দেখুন, আবার যদি বাইরের কথা বলেন তাহলে মমতা ব্যানার্জির রোহিঙ্গিয়ার কথা চলে আসবে, যে ভোটের রাজনীতির জন্য বাইরে থেকে লোক কে ঢুকিয়েছে পশ্চিমবঙ্গতে। সেই জন্য তো আজকে যারা পশ্চিমবঙ্গর লোক ছিল তারা রাস্তায় বিক্রি করছে, তাদেরকে রাস্তায় দাঁড়াতে দিচ্ছেন না কেন? ভোটের রাজনীতি করার জন্য বাইরে থেকে যাদের নিয়ে এসছেন তাদের পোষছেন। আমার বাড়ি থেকেই শুরু করুন, ভাঙাভাঙি আমার বাড়ি থেকে কাজকর্ম, অ্যাকশন শুরু করুন, অ্যাকশন দেখতে চাই। আমি অ্যাকশনের আগে মানুষের রিয়াকশন দেখতে চাই। দেখুন, চাকরি ছাড়া যারা ছিলেন তারা রাস্তায় বসেছিলেন, যাদের চাকরি দেয়নি যোগ্যদের তারা রাস্তায় বসেছিলেন, যাদের ডিএ দেয়নি তারা রাস্তায় বসে আছেন। এবার এইসব থেকে ফোকাস সরিয়ে দেওয়ার জন্য বলছো আমি রাস্তা ফাঁকা করে দিব। আরে আগে যাদেরকে ফাঁকা করছো তাদের জন্য অল্টারনেটিভ কি দিবে, আগে ওইটা বলুন। এটা খুব ইজি আছে, কারোর মাথা থেকে ছাদ নিয়ে নেওয়া, কারোর পেটের ভাত নিয়ে নেওয়াটা খুব ইজি আছে, কিন্তু ওই প্রভিশনটা করে দেওয়া, এই প্ল্যানিং দরকার হয়, সেই প্ল্যানিং তো এই সরকারের নেই। এই তো এই যে রাস্তায় যে বেচারারা মমতা দিদি জিন্দাবাদ বা জয় বাংলা করতেন, এবার আপনাদের জিজ্ঞেস করুন না, আপনাদের পেটে লাত মেরেছে মমতা সরকার, আপনার মাথার ছাদ নিয়ে নিচ্ছে মমতা সরকার।